আশুরা রোজা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আল্লাহ তাআলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কারণে এই দিনে রোজা রেখেছ? ইহুদিরা ডাক দিয়ে বলে, এই আশুরার দিনে হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়েছিল, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা এই দিনটাতে রোজা রেখেছি। সাহাবিকদেরকে আল্লাহ তাআলার রাসূল ডাক দিয়ে বলে, তারা মুসা আলাইহিস সালামের যে অনুসরণ করতেছে তাদের থেকে আমরা মুসা আলাইহিস সালামের বেশি অনুসরণযোগ্য। তারা যেহেতু একটি রোজা রেখেছে আশুরার দিনে, তাদের বিরুদ্ধে আচরণের জন্য আমরা দুইটা রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে আশুরার রোজা একটা রাখলেও হবে না, দুইটা রোজা রাখতে হবে। আশুরার দিন একটা রোজা, তারপরের দিন অথবা আশুরার আগের দিন এবং আশুরার দিন মোটে দুইটা রোজা রাখতে হবে, 9, 10 অথবা 10, 11।